ভাবুন তো, একটা দেশে যদি বিড়াল মারে কেউ ভুলবশত, তাহলে তার শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড হতে পারে। হ্যাঁ, এমনটাই হতো প্রাচীন মিশরে। চলুন আজকে আমরা এ বিষয়ে জানি। প্রাচীন মিশরীয়রা বিড়ালকে শুধু পোষা প্রাণী হিসেবেই দেখত না, তারা বিড়ালকে পবিত্র মনে করত। কারণ বিড়াল ছিল দেবী বাস্তেতের প্রতীক। আর বাস্তের দেব কে? আর এই বাস্তের দেবী ছিল সন্তান, সুরক্ষা, গৃহ আর আনন্দের দেবী। তাই বলা যায় বিড়াল শুধু একটি ছোট্ট প্রাণীই নয়, বাস্তের দেবীর আশীর্বাদের প্রতীক। ইতিহাসবিদ হিরোডটাস তার লেখার মধ্যে উল্লেখ করে গেছেন, প্রাচীন মিশরে যদি কোনো বিড়াল মারা যেত, ইভেন ভুলবশত মারা যেত, তাহলে জনতা নিজেই কঠোর শাস্তির ব্যবস্থা করত। অনেক ক্ষেত্রে উল্লেখ আছে মৃত্যুদণ্ডেরও কথা। অথচ বন্ধুরা, দেখুন আমাদের দেশে কত বিড়াল কুকুর রাস্তায় অনাদরে পড়ে থাকে, ক্ষুধায় অনাহারে তারা মারা যায়, অথবা কারো কারো লাঠি পেটাও খেতে হয়। আর প্রাচীন মিশরে কেনই বা গুরুত্ব ছিল এই বিড়ালের? প্রশ্ন যাচ্ছে না? এর প্রথমত কারণ হিসেবে ধর্মীয় বিশ্বাসকে উল্লেখ করা হয়েছে। দ্বিতীয়ত কারণ ব্যবহারিক সুবিধা, অর্থাৎ শস্য ভাণ্ডারকে সুরক্ষা রাখার জন্য বিড়ালের কোনো বিকল্প ছিল না তখন। ইঁদুর থেকে দূর রাখার জন্য বিড়ালই একমাত্র কঠোর পাহারাদার। অর্থাৎ বলতে পারেন, যেখানে বিড়াল ছিল সেখানে খাদ্য নিরাপদও ছিল। আরো অবাক করা বিষয় হলো, বিড়াল মারা গেলে তখন শোক পালন করা হতো, এমনকি মৃত বিড়ালের মমি বানিয়ে দাফনও করা হতো। খ্রিস্টপূর্ব 525 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পারস্যের রাজা ক্যাম্বাইসিস সিদ্ধান্ত নেন তার সৈন্যদের ঢালের মধ্যে বিড়ালের ছবি এঁকে দিবেন। এর কারণ কি বলুন তো বন্ধুরা? এর একমাত্র কারণ হলো, তারা খুব ভালো করে জানতো বিড়ালের ছবি দেখলে মিশরীয়রা কোনো ক্ষতি করবে না। আর ইতিহাসে এই ব্যবস্থাপনাকে ব্যাটেল অফ পেলুজিয়াম নামে পরিচিত। তাই বলতে পারেন বন্ধুরা, প্রাচীনকালে বিড়াল মারা ছিল মিশরীয়দের কাছে ধর্মীয়, রাষ্ট্রীয় আর সমাজের বিরুদ্ধে কাজ। আজ আমরা বিড়ালকে ভালোবাসি আদরের জন্য, কিন্তু ভাবা যায় একসময় এই ছোট্ট বিড়ালটি ছিল একটি সভ্যতার, একটি দেশের, একটি সমাজের তথা পুরো সাম্রাজ্যের একটি পবিত্র প্রতীক। আজ এখানে শেষ করছি বন্ধুরা, ভালো থাকবেন সবাই, বাই বাই।